এখন আসতেছে হলো কিসে, সিমেট্রিক। আজ খুব বেশি কিছু আছে তাও না, ঠিক আছে, আর অল্প কিছু আছে, তো সবকিছুই মোটামুটি এক প্রাইমেরি। এখন মূলত আইকন তারপরে সিম্বল এই রিলেটেড কিছু আছে, ঠিক আছে। এখন সিমেন্টিকে আসা মানে হলো আমার এই যে স্ট্রাকচার, এই যে ওয়েবসাইটের একটা স্ট্রাকচার সম্পর্কে এখানে বলা আছে, এটা আমরা স্কিপ করে যাই, আমরা সমস্যা নেই। এই যে বলতেছে যে সাইড বারের জন্য এ সাইড এলিমেন্ট ইউজ করো, তারপরে হেডারের জন্য হেড, ঠিক আছে। হ্যাঁ, এই যে এইগুলো সিমেন্টিক যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো, এগুলো সাধারণত যে আমার এগুলো ব্লক, কিন্তু সাধারণত যে আমার কোনো কাজ করে দেবে তা না। এগুলো সাধারণত কি জন্য ব্যবহার হয়, যে একটা ডেভেলপারে বোঝানোর জন্য যে আমি এই হেডার ইউজ করছি, তার মানে হেডার এখানে শুরু হয়েছে আর এখানে যে হেডার কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বা সাইড বার, এটা একটা সাইড বার, এই কোডগুলো সব শুরু আর শেষের মধ্যে সবকিছু হলো একটা সাইড বার। এরপরে স্টাইলের জন্য কিছু গাইডলাইন আছে, যে গাইডলাইন গুলো আমরা পরবর্তীতে জানতে পারবো, ঠিক আছে, আরো ডিটেলসে আলোচনা করতে পারবো। বুঝা গেছে? যেমনটা ধরেন যে এইচটিএমএল স্টাইলের জন্য কিছু গাইডলাইন আছে এমন, যে এখন আমরা জেনে যাই, এটা পরের জানার দরকার নেই। যেমন এই যে বডি, এটা হলো গুড প্র্যাকটিস, যেটা বডি লিখলাম, বডি শেষ করলাম। দেখেন এইচটিএমএল যে কোনো ট্যাগ আপনি যদি আপার কেসে লেখেন কাজ করবে না, করবে, লোয়ার কেসে করলেও কাজ করবে, বা আপার লোয়ার যদি মিক্স করে করেন তাও কাজ করবে। এই যে আপনি সাপোজ এই বডি লিখছেন না, বডি এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, অথবা বি ও ডি ওয়াই এভাবে লিখতে পারেন, সবগুলো কাজ করবে। কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম কি, সব লোয়ার কেসে লেখা। তো সেটাই বলতেছে, এটা গুড প্র্যাকটিস আর এটা হলো ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে। সবগুলো ট্যাগ আমার এরকম যেগুলো ক্লোজ করার দরকার ক্লোজ করতে হবে, এটা গুড। আর সাপোজ আপনি পি শুরু করলেন, শেষ আপনি করলেন, এটা হলো ব্যাড প্র্যাকটিস। কাজ করলে ওটা ব্যাড প্র্যাকটিস। সব অ্যাট্রিবিউট গুলো লোতে লেখেন, যেমন এই সারিএফ, এটা গুড প্র্যাকটিস, কিন্তু এই সারিএফ আপনি বড় লিখলে কাজ করবে, কিন্তু এটা হলো ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে। তারপরে কোটেশন, সবসময় এরকম কোটেশন দিয়ে লিখবেন। আপনি সাপোজ এরকম কোটেশন দিলেন, না দিলেও কাজ করবে, কিন্তু এটা হলো ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে। এটা ব্যাড প্র্যাকটিস, এটা হলো ভেরি ব্যাড বলিস, ঠিক আছে। কারণ এই ইকুয়াল দিয়ে এরকম এরপরে আরো অ্যাট্রিবিউট ইউজ করছে, কিন্তু বোঝা যাচ্ছে না, ক্লিয়ার। এরকম কিছু রুল সাধারণত আমরা স্ট্যান্ডার্ড সব ফলো করে আইছি। আমরা এই যে যা যা গুড দেখতেছেন, আমরা এই গুড গুড ফলো করে আইছি, এর বাইরে যা আছে সেগুলো হলো ব্যাড, ঠিক আছে। এই পর্যন্তই, এখানে খুব বেশি কিছু যে আছে তা, ঠিক আছে। এই যে কমেন্টস এরকম, এই যে মাল্টি কমেন্টস এরকম দিয়া, আসলে এটা একটা ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে। তবে এটাও আবার একটা গুড প্র্যাকটিস, বর্তমানে এটা একটা গুড প্র্যাকটিস। তো এটা একটা সময় ব্যাড, একটা সময় গুড হতে পারে। লোয়ার কেস ফাইল বলতেছে এখানে, ফাইল নেম সবসময় কি করার দরকার, লোয়ার কেস এভাবে সেভ করবেন, এটা থেকে ভালো প্র্যাকটিস। ফাইল নেম এক্সটেনশন দেবেন। এখানে বেশ কিছু বিষয় গাইডলাইন দিয়েছে। এখন আর বাকি যা আছে সব হলো সিম্বল, ইমোজি আর এন্টিটিস নিয়ে। তো এখন কথা হলো এন্টিটিস আমার, আচ্ছা এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করি, আজকে আর না করি, কারণ এই সবগুলো হলো একে অপরের সাথে কি রিলেটেড, ঠিক আছে।